রাইটিং টাস্ক 2 তে আমরা যখনই বডি প্যারাগ্রাফ লিখতে যাই তখন একটা জিনিস প্রায় হয়, সেটা হচ্ছে বলা হয় যে মেইন আইডিয়া যখন দিবেন তখন সাপোর্টিং আইডিয়া দেওয়ার জন্য। এখন আমরা এই ইনফরমেশনটা জানলেও এইটা বিষয়ে অনেকেই কনফিউজ যে আসলে সাপোর্টিং আইডিয়া বলতে কোনগুলোকে বোঝানো হয়। তো সাপোর্টিং আইডিয়া আসলে কয়েকভাবে দেওয়া যায়, একটা ফিক্সড কোনো নিয়ম নাই যে ঠিক এইভাবে করে দিতে হবে। আপনি যেটা মেইন আইডিয়া ব্যবহার করছেন সেই মেইন আইডিয়ার এক্সটেনশন বা সেটার এক্সপ্লেনেশনটাকে একটা সাপোর্টিং আইডিয়া হিসেবে কনসিডার করা হয়। আবার যদি আপনি যেটা মেন আইডিয়া দিচ্ছেন সেটা রেলিভেন্ট কোনো এক্সাম্পল বা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, সেটাকেও সাপোর্টিং আইডিয়া হিসেবে কাউন্ট করা হয়। আরেকটা ওয়েতে সাপোর্টিং আইডিয়া দেওয়া যায়, সেটাকে বলা হচ্ছে রিরাউটিং দ্য অপোজিং ভিউ। অর্থাৎ আপনি যে পয়েন্ট অফ ভিউ নিয়ে কাজ করছেন তার অপোজিং যে ভিউটা আছে সেই ভিউয়ের এগেনস্টে আপনি কথা বলেন, অর্থাৎ সেটার নেগেটিভে কথা বললে আপনার পয়েন্ট অফ ভিউ যেটা ছিল সেটার পক্ষে কথা বলা হচ্ছে, এটাকেও একটা সাপোর্টিং আইডিয়া হিসেবে কনসিডার করা হয়। অ্যান্ড ফাইনালি ইউ ক্যান প্রোভাইড সিমিলার আইডিয়াস অ্যাজ এ সাপোর্টিং আইডিয়া, অর্থাৎ মেন আইডিয়া যেটা দেওয়া হয়েছে সেটার সিমিলার যদি আরও আইডিয়া দেওয়া হয় সেটাকেও সাপোর্টিং আইডিয়া হিসেবে কনসিডার করা যায়।